শোনেন, সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তখন খলিফা। আলী রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা। বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন কিছুদিন আগে তার একটি লৌহ বর্ম চুরি হয়ে গিয়েছিল। দেখা গেল এক খ্রিস্টানের কাছে এই লৌহ বর্ম। তিনি গিয়ে বললেন, কি ব্যাপার, এই লৌহ বর্মটা তো আমার, এটা তুমি কোথায় পেয়েছো? সেই খ্রিস্টান বলল, কে বলেছে এটা আপনার, এটা তো আমার। এখন বলেন তো জিনিস কয়টা? দাবি করে কয়জন? সমস্যা আছে না নাই? এখন একজন দাবি করে, উনি সাধারণ কেউ নন, উনি হলেন মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, মন্ত্রীও না, সরাসরি রাষ্ট্রপ্রধান। আল্লাহু আকবার। আর আরেকজন এটা তার জিনিস দাবি করে, সে কিন্তু সাধারণ একজন জনগণ, সাধারণ একজন মানুষ। রাষ্ট্রপ্রধান হিসেবে তার ক্ষমতা ছিল। আমার দেশে তো মেম্বার চেয়ারম্যানের এত ক্ষমতা, কথা না শুনলে বলে থাপ্পড় দিয়ে গাল ফাটাই দিব। সেইখানে রাষ্ট্রপ্রধান তিনি বললেন এটা আমার। আর সাধারণ ওই নাগরিক যে কিনা ছিল খ্রিস্টান, সে বলল না এটা আমার জিনিস। একজনের দাবি করে কয়জন? এখন রাষ্ট্রপ্রধান তিনি লক্ষ্য করলেন এখানে তো একটা ঝামেলা হয়ে গেছে। তিনি জোর করে সেটা কেড়ে নিলেন না, বললেন দেখো, যেহেতু এই একই জিনিস তুমিও দাবি করছো, আমিও দাবি করছি, চলো আমরা বিচারকের কাছে আদালতে চলে যাই, আদালতেই ফয়সালা হবে জিনিসটা কার। উভয়ে মেনে নিলেন। সে তখন প্রধান বিচারপতি ছিলেন কাজী শুরাই রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন প্রধান বিচারক। প্রধান বিচারক বললেন মামলা কি? এবার আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই লৌহ বর্মটা আমার, কিছুদিন আগে চুরি হয়েছে, কিন্তু এই লোকটা বলে এটা নাকি তার। এবার ওই লোকটা বলল না এটা আমার। এখন বিচারক বললেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মহামান্য রাষ্ট্রপ্রধান, মহামান্য খলিফা, এটা যে আপনার, আপনার কি কোনো সাক্ষী আছে নাকি, দলিল আছে নাকি, প্রমাণ আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই আমার সাক্ষী আছে। প্রধান বিচারপতি বললেন, ঠিক আছে, আপনার সাক্ষী কারা, তাদেরকে নিয়ে আসেন। এবার খলিফা বললেন, আমার সাক্ষী হলো আমার ছেলে এবং আমার ভৃত্য, আমার চাকর। প্রধান বিচারপতি বললেন, আপনি কি রসুলের বিচারের নমুনা জানেন না? আল্লাহর নবীর বিচারের নমুনা হলো, আল্লাহর নবী বিচার শিখিয়েছেন আমাদেরকে, পিতার জন্য পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, মনিবের জন্য চাকরের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কারণ পিতা পুত্রের পক্ষে সাক্ষ্য দিতে পারে, মনিবও তার চাকরি বাঁচানোর জন্য, চাকর চাকরি বাঁচানোর জন্য মনিবের পক্ষে সাক্ষ্য দিতে পারে কি পারে না?